রায়হান, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাকিবুল হাসান, কেমন আছো? রাকিব, কেমন আছো? শোনা যাচ্ছে আমার কথা? ভালো আছো? গুড। তাহলে আমরা পড়া শুরু করে দিই, কেমন? আমরা তাহলে পড়া শুরু করে দিই। আজকে আমরা নতুন অধ্যায়ে চলে যাব, তৃতীয় অধ্যায়। এতদিন আমরা কোন অধ্যায়টা পড়েছিলাম? প্রথম অধ্যায়টা। কেমন? তোমাদের পরীক্ষা তো চলতেছে, কেমন? প্র্যাকটিক্যালসের পরীক্ষা কখন বলো তো? ক্লাস 7। হ্যাঁ, রায়হান, পরীক্ষা কখন বলো তো? পরীক্ষা সামনে পরীক্ষার রুটিন তো পেয়েছো, কেমন না? তাহলে পরীক্ষার প্রস্তুতিও নিচ্ছ সাথে, কেমন? আলফি, কেমন আছো? স্যার পরীক্ষা মিস? জি। পরীক্ষা তো হবে না। কি পরীক্ষা হবে না? এগ্রিকালচার? হ্যাঁ স্যার, হ্যাঁ মিস। হবে হবে এগ্রিকালচারটা লেখেন না। হবে, এগ্রিকালচার পরীক্ষাটাও হবে, ঠিক আছে? 27 তারিখে হবে। হ্যাঁ, হবে। তো ওইটার পরীক্ষা আমি যতটুকু পড়িয়েছি, তোমরা যতটুকু পড়েছো প্রথম অধ্যায়টা, ওইটা ভালো করে পড়বে, কেমন? পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিবে। যেমন আজকে নতুন অধ্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, কেমন? অধ্যায় তৃতীয়। তোমাদের সামনে কি বই আছে? বই থাকলে বইও নিতে পারো, অথবা আমি পড়াচ্ছি আর কিছু স্লাইড দেখাবো, কিছু ছবিও দেখাবো, ওগুলো দেখবে, কেমন? তাহলে তৃতীয় অধ্যায় কি? একটু স্লাইড দেখাচ্ছি। তোমরা কি স্লাইড দেখতেছো? ছবিতে কিছু দেখতেছো? ইয়েস মিস। স্ক্রিনে দেখতেছো না? ঠিক আছে। তাহলে পাঠ পরিচিতি আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়, কৃষি উপকরণ। কত অধ্যায়? তৃতীয় অধ্যায়, কৃষি উপকরণ, কেমন? এরপর আমরা কিসের ছবি দেখতেছি? একটা চাষ করানোর ফসল চাষের একটা ছবি দেখতেছি, কেমন? তাহলে কৃষি উপকরণ আজকে আমরা পড়ব উদ্ভিদের পুষ্টি উপাদান, কেমন? জি। প্রথমে একটু জেনে নিই, মাটি হলো কি? উদ্ভিদের অবলম্বন। মাটি হলো কি? উদ্ভিদের অবলম্বন। মাটি ছাড়া কি চারা রোপণ করা যাবে? যাবে না। হ্যাঁ, মাটি হলো উদ্ভিদের অবলম্বন এবং সার হলো কি? তার খাবার। সার হলো কি? তার খাবার। তাহলে এই সারে কি কি উপাদান থাকে? সার কি আমরা চিনি তো, ঠিক না? সার হলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর আধার। সার হলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর আধার। আর প্রাণীর ক্ষেত্রে, এগুলো তো উদ্ভিদের ক্ষেত্রে বলেছি, প্রাণীর ক্ষেত্রে কি? শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ হলো কি? পুষ্টি উপাদানের আধার। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি? সার হলো খুব ইম্পর্টেন্ট। সার হলো কি? উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর আধার।
আর প্রাণীর আদার। ক্ষেত্রে শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন ও খনিজ লবণ হলো কি পুষ্টি উপাদানের আধার। অন্যদিকে মাছ ও পশু পাখির জন্য খাদ্য খুবই কি গুরুত্বপূর্ণ। মাছ ও Yes. পশু পাখির জন্য কি খাদ্য খুবই খাদ্যই গুরুত্বপূর্ণ। কারণ এগুলো থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে সম্পূরক খাদ্যের বিকল্প নেই। কারণ এগুলো থেকে কাঙ্ক্ষিত ফলন পেতে মাছ চাষ করি না আমরা পুকুরে, পশু পাখি কি জি পালন মিস। করি। আছে পাখি? রায়হানের কি পাখি আছে? নো স্যার। নাই ছিল ছিল ওই দিন কে জানি বলছে কবুতর ছিল কার? না কে জানি মিস বলছে? আমার না, আচ্ছা তো আমার আমি নানু বাসায় আছে যে কবুতর। আচ্ছা নানু বাসায় বলছিলাম মনে হয়, হ্যাঁ কবুতর। তো আমরা কবুতর পালন করি, পশু পাখি পালন করি, মাছও কি চাষ করি। এগুলো থেকে যদি আমরা কাঙ্ক্ষিত ফলন পেতে চাই তাহলে কি সম্পূরক খাদ্যের পাশাপাশি আরো একটা এক্সট্রা সম্পূরক খাদ্য সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ে বলেছিলাম। সম্পূরক খাদ্যের বিকল্প নেই। আবার জমিতে সার হিসাবে জৈব সারের কার্যকারিতা ও ভূমিকা গুরুত্বপূর্ণ। জমিতে যদি আমরা চাষ করি ওখানে কি সার প্রয়োগ করি না? জৈব সারের কার্যকারিতা ও ভূমিকা কি খুবই গুরুত্বপূর্ণ। তাই জৈব সার তৈরি ও তার ব্যবহার জানা অত্যাবশ্যক। জৈব সার সম্পর্কে জৈব সার কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে আমরা ব্যবহার করি তা কি জানা খুবই জরুরি। এই অধ্যায়টা পড়ে, এই পাঠটা পড়ে কি কি জানতে পারবে তোমরা? উদ্ভিদের পুষ্টি উপাদান বর্ণনা করতে পারবে, উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎসগুলো বর্ণনা করতে পারবে। তাহলে তিনটা জিনিস বর্ণনা করতে পারবে। একটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান, আর একটা হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে, উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎসগুলো বর্ণনা করতে পারবে। ঠিক আছে? জি। এরপর আমরা একটা ছবি দেখতেছি, ছবিটা কি বলো তো? দেখতেছো সবাই? আলফি কি দেখতেছে? মিস, ইয়েস মিস। ভেরি গুড। রাকি, রাকিব কি দেখতে পাচ্ছে? রাকিবুল হাসান, হ্যাঁ। রায়হান, জি মিস। হ্যাঁ ভেরি গুড। তাহলে আমরা একটা ছবি দেখতেছি। ছবিটা কি কি ছবি, কিসের ছবি? গাছের ছোট চারা। ছোট চারা, একটা ছোট দেখতেছি, আর একটা এর চেয়ে বড়, আর একটা আরো একটু বড়। তাহলে তিনটা গাছের আমরা ছবি দেখতেছি। গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য কি কি দেয়া হয়? কি কি দেয়া হয়? কি কি দিই আমরা? মাটি দিই, এরপর কি দিই? আরো বেশি বৃদ্ধি পাওয়ার জন্য পানি, এরপর কি সার দিই। ভেরি গুড, সার দিই। কেমন? জৈব সার। তাহলে আজকে আমরা জৈব সার কিভাবে তৈরি করে তার ব্যবহার সম্পর্কে জানবো, পুষ্টি উপাদান সম্পর্কেও জানবো। এই যে সারের ছবি দেখতেছো তোমরা? জি মিস। জি স্যার। এই দেখো ছবি, এই সার। সার কি আগে দেখেছো? দেখেছো নিশ্চয়। জি মিস। এইটা ধানের চাষ, ওখানে ফসলের জমিতে সার প্রয়োগ করা হচ্ছে। এই সারগুলো এখানে হাতে নিয়ে ছিটাই দেওয়া হয় সারগুলো। জমিতে সেচ দেওয়া হচ্ছে। এই জমি সেচ দেখছো? অনেকবার দেখছি। অনেকবার দেখছি। ওগুলো গ্রামের বাড়িতে বেশিরভাগ দেখা যায়। জি বেশিরভাগ দেখা যায়। হ্যাঁ, গ্রামের বাড়িতে যাওয়া হয়, তাহলে ওখানে কি দেখবে কেমন? মিস আমরা একটু বেশি যায়। বেশি যায়, তাহলে তো বেশি দেখবে। যাওয়ার সময় থেকে শুরু করে দেখা যাবে গ্রামের, ওখানে বেশি দেখা যায়। জি মিস। এরপর দেখো সঠিক পুষ্টি উপাদান সরবরাহের কারণে ভালো ফলন। এই যে এখানে যে আমরা কিছুক্ষণ আগে সার দেয়া একটা ছবি দেখলাম, এই যে এই ছবিটা দেখলাম না? সার দিয়েছি, এখানে কি জমিতে ভালো ফলন হচ্ছে। এরপর পরে কি জমিতে সেচ দেওয়া হচ্ছে। এই দেখো এগুলো আস্তে আস্তে বাড়তেছে, ধান গাছ। পরে দেখো এই চারা থেকে সঠিক পুষ্টি উপাদান সরবরাহের কারণে ভালো কি ফলন হয়েছে। এখানে কি ধান দেখতেছ? অনেকগুলো ধান না? জি মিস। রাকিব কি দেখতেছে? অনেকগুলো ধান।
এরপর আমরা উদ্ভিদের পুষ্টি উপাদানে চলে যাব। পুষ্টি উপাদানটা কি আগে একটু জেনে নিই, কেমন? এরপর পরের পেজে যাব। আগে পুষ্টি উপাদানটা কি একটু জেনে নিই। উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, পানি, বায়ু থেকে কতগুলো উপাদান শোষণ করে। তাহলে উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো কি উপাদান শোষণ করে। যেমন এই উপাদানগুলোর জি। অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। তাহলে এই উপাদানগুলো যদি না থাকে তাহলে কি উদ্ভিদ কি করতে পারে না, সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসাবে প্রয়োগ করে এর অভাব কি পূরণ করা হয়। তাহলে লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য, বেশি শস্য উৎপাদনের জন্য আমরা কি করি, পুষ্টি উপাদানগুলো সার হিসাবে কি করি, প্রয়োগ করি। এইগুলো যদি পুষ্টি উপাদানগুলো সার হিসাবে আমরা যদি প্রয়োগ না করি কি হবে, অভাব কি হবে, পূরণ হবে না, ভালো ফলনও হবে না। জি মিস। হ্যাঁ, যেমন ধান চাষের সময় যদি আমরা বেশি করে সার দিই, সঠিক পুষ্টি উপাদান প্রয়োগ করি, তাহলে কি ফলন কি অনেক বেশি হবে না, লাভজনক হবে। এরপর আমরা কি লাভজনক অধিক শস্য উৎপাদন করতে পারবো। তাহলে এই উপাদানগুলোকে কি বলা হয়, উদ্ভিদের পুষ্টি উপাদান। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান কি, উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে কি করতে পারে না, বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসাবে প্রয়োগ করে এদের কি অভাব পূরণ করা হয়। এই উপাদানগুলোকে কি বলা হয়, উদ্ভিদের পুষ্টি উপাদান। রায়হান কি বলতে পারবে উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে? রাকিব বলতে পারবে? রাকিবের সামনে কি বই আছে? বইও আছে Yes, তোমাদের। ma'am. বলো তো দেখি। রায়হান শুনবে, আলফিও শুনবে। হ্যাঁ বলো। Carbon, hydrogen, oxygen, nitrogen, না, phosphorus. ছবিতে না, আমি বলতেছি উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে। উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির কত? জন্য মাটি, Better go. হ্যাঁ B, মাটি, B2. হ্যাঁ বলো। তোমাদের বইও আছে 38 পেজ নাম্বার 38। উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু, পানি ও কতগুলো উপাদান শোষণ করে। এই হ্যাঁ উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে বাঁচতে পারে না। হ্যাঁ তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসেবে প্রয়োগ করে এদের অভাব পূরণ করা হয়। এই উপাদানগুলোই উদ্ভিদের পুষ্টি উপাদান বলে। তাহলে পরীক্ষায় যদি আসে উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে লিখতে পারবে তো, এটা শিখে জি ফেলবে। মিস। কেমন, উদ্ভিদের পুষ্টি উপাদান কাকে বলে রায়হানও শিখবে, আলফিও শিখবে, রাগিবও শিখবে, সবাই শিখে ফেলবে। এবার আসো, এই পুষ্টি উপাদানগুলোর অভাবজনিত লক্ষণ অন্য কোনো পুষ্টি উপাদান দ্বারা কি হয় না, পূরণ হয় না। এই পুষ্টি উপাদানগুলো অভাবজনিত লক্ষণ কি অন্য পুষ্টি উপাদান দ্বারা পূরণ হয় না। পুষ্টি উপাদানগুলো কোত্থেকে পাই, মাটি, বায়ু আর পানি থেকে। মাটি, বায়ু আর কোত্থেকে, পানি থেকে। তাই এই পুষ্টি উপাদানগুলোকে কি বলা হয়, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোকে কি বলা হয়, অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। কেমন? এখানে উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ, কাজ, লক্ষণ ও পুষ্টি উপাদান সম্পর্কে, প্রয়োজনীয় সম্পর্কে আমরা কি জানব। উদ্ভিদের পুষ্টি উপাদানের শ্রেণীবিভাগ। উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি বলতো? 17টি। কয়টি? 17টি। উদ্ভিদের মোট পুষ্টি উপাদান 17টি। উদ্ভিদের গহন মাত্রার উপর ভিত্তি করে এই পুষ্টি উপাদানগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? 2 শ্রেণীতে। কয় শ্রেণীতে? 2 শ্রেণীতে। 2 শ্রেণীতে। কি কি? মুখ্য পুষ্টি উপাদান, আরটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। হ্যাঁ, মুখ্য পুষ্টি উপাদান আর হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদানটা আমরা দেখে নিই আগে। এই যে ছবিতে আমরা দেখতেছি, তোমাদের স্ক্রিনে কি দেখা যাচ্ছে? মুখ্য পুষ্টি উপাদান।
মুখ্য পুষ্টি উপাদান কি কি দেখতে পাচ্ছ বলো তো, একজন একজন করে বলো একটু। রায়হান, নাইট্রোজেন। রায়হান বলো তো আগে। হুম, স্যার আমি বলবো, তুমি স্যার বলবো। নাইট্রোজেন, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম। হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন উদ্ভিদ অধিক পরিমাণে ব্যবহৃত হয়। ভেরি গুড। এরপর আলফি বলো তো, আলফি কি আমার কথা শুনতেছে? জি মিস। বলো তো একটু, তুমি ছবিতে কি কি দেখতে পাচ্ছ? কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম এন্ড নাইট্রোজেন। ভেরি গুড। এগুলো হচ্ছে কি মুখ্য পুষ্টি উপাদান। এরপর রাকিব বলো তো। কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম। ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, নাইট্রোজেন। ভেরি গুড। এগুলো কি উপাদান? মুখ্য পুষ্টি উপাদান। তাহলে এগুলোকে কি বলা হয়? মুখ্য পুষ্টি উপাদান। তাহলে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অধিক পরিমাণে কি হয়? ব্যবহৃত হয়। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান কয়টি? 9টি। এখানে কয়টি দেখতেছ? 9টি। Yes, ma'am. টোটাল কয়টা? 9টা। এই 9টা পুষ্টি উপাদান অবশ্যই কি করবে? মুখস্থ করে ফেলবে, শিখে ফেলবে। কেমন? জি মিস। একটু শিখবে, শিখে কি করবে? আবার লিখে ফেলবে। না লিখলে ওগুলো মনে থাকবে না, কেমন? ভুলে যাবে। তাহলে উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি? 17টি। তার মধ্যে মুখ্য উপাদান হয় কয়টি? 9টি। কেমন? এরপর আমরা গণ উপাদানে চলে যাই। গৌণ পুষ্টি উপাদান। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অল্প মাত্রায় কি হয়? প্রয়োজন হয়। অধিক পরিমাণে ব্যবহৃত হয় কোনটা? মুখ্য পুষ্টি উপাদান। এটা একদম অল্প মাত্রায় প্রয়োজন হয়। কোনটা? গৌণ পুষ্টি উপাদানটা। কেমন? তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? Yes, ma'am. হ্যাঁ, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদানগুলো অল্প মাত্রায় প্রয়োজন হয়। গৌণ পুষ্টি উপাদান কয়টি? 8টি। মুখ্য পুষ্টি উপাদান কয়টি? 9টি। আর গৌণ পুষ্টি, হ্যাঁ, গৌণ পুষ্টি উপাদান কয়টি? 8টি। তাহলে টোটাল কয়টি? মোট 17টি। 17টি। যদি পরীক্ষায় আসে উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি, তখন লিখবে যে কি 17টি। কেমন? আতাউল্লাহ জিহাদ, জিহাদ কি আমার কথা শুনতে পাচ্ছে? জিহাদ, আতাউল্লাহ জিহাদ শুনছ? আচ্ছা, রায়হান কি দেখতেছে? ছবিতে দেখতেছো? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এগুলো কি গৌণ পুষ্টি উপাদান। তাহলে পরীক্ষায় যদি আসে, হ্যাঁ, প্রথমে যদি পরীক্ষায় যদি আসে, প্রথমে উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি বলতো? 17টি। যদি মোট বলে তখন কি বলবে? উদ্ভিদের পুষ্টি উপাদান 17টি। কেমন? উদ্ভিদের মোট পুষ্টি উপাদান কয়টি? 17টি। কেমন? জি মিস। তাহলে এখানে মুখ্য উপাদান কয়টি? 9টি। হ্যাঁ। গৌণ উপাদান কয়টি? 8টি। গৌণ উপাদান কয়টি? 8টি। 17টি। তাহলে মোট যদি পুষ্টি উপাদান বলে তখন বলবে কি 17টি। আর যদি মুখ্য উপাদান, শুধু মুখ্য উপাদানের কথা বলে তখন কয়টা বলবা? 9টি। এরপর গৌণ পুষ্টি উপাদান কয়টি? 8টি। কি কি আছে? লৌহ, বোরন, মোলিবডেনাম, কোবাল্ট, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, ক্লোরিন। তাহলে কি কি? বোরন,
লৌহ, বোরন, মোলিবডেনাম, কোবাল্ট, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, ক্লোরিন। কেমন? তাহলে বলো তো, রাকিব বলো তো। রাকিব বলো তো। গণ্য পুষ্টি উপাদান কি কি? লৌহ, কি কি আছে বলো তো? লোচ্ছ, বোরন, লৌহ, এটা হচ্ছে লৌহ, এটা হচ্ছে কি বোরন, তারপরটা কি? মলিবডেনাম, হ্যাঁ, কোবাল্ট, কোবাল্ট, তামা, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ আর ক্লোরিন। ক্লোরিন। তাহলে অল্প মাত্রায় প্রয়োজন হয় এটা। এটা কি কোন মাত্রায় প্রয়োজন হয়? অল্প মাত্রায়। বেশি মাত্রায় প্রয়োজন হয় কোনটা? এটা হচ্ছে কি মুখ্য উপাদান। তাহলে আমরা পরীক্ষা আসলে পারবো তো? এমনি পারবো তো? কোনো সমস্যা আছে এখানে? তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদানকে কয় ভাগে ভাগ করা হয়? উদ্ভিদের গহন মাত্রার উপর ভিত্তি করে উদ্ভিদের পুষ্টি উপাদানকে কয় ভাগে ভাগ করা হয় বলো তো? 2 ভাগে। কয় ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর একটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। এটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আর একটা হচ্ছে কি গৌণ পুষ্টি উপাদান। তাহলে মুখ্য পুষ্টি উপাদান 9টি আর গৌণ পুষ্টি উপাদান 8টি। তাহলে আমরা পারবো তো? পারবে? জি। এগুলো শিখে কি করবে? লিখে ফেলবে। কেমন? এরপর আমরা পুষ্টি উপাদানের উৎস সম্পর্কে জানবো। এগুলো কোথা থেকে আমরা পেয়ে থাকি পুষ্টি উপাদানগুলো? এটা বলতো উদ্ভিদের পুষ্টি উপাদান কি? এটা কিছুক্ষণ আগে আমি পড়াইছিলাম। উদ্ভিদের পুষ্টি উপাদান কি? উদ্ভিদ তার বৃদ্ধি ও পরিপুষ্টির জন্য মাটি, বায়ু ও পানি থেকে কতগুলো কি করে উপাদান শোষণ করে। এই উপাদানগুলোর অভাবে উদ্ভিদ সুষ্ঠুভাবে কি করতে পারে না, বাঁচতে পারে না। তাই লাভজনকভাবে অধিক শস্য উৎপাদনের জন্য এই পুষ্টি উপাদানগুলো সার হিসাবে প্রয়োগ করে এদের কি অভাব পূরণ করা হয়। এই উপাদানগুলোকে কি বলা হয়? উদ্ভিদের পুষ্টি উপাদান। এগুলোকে কি বলা হয়? উদ্ভিদের পুষ্টি উপাদান। তাহলে উহা প্রধানত কয় প্রকার ও কি কি বলতো? কয় প্রকার? উদ্ভিদের পুষ্টি উপাদান কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। ভেরি গুড। কি কি? কি কি উপাদান? হ্যাঁ, মুখ্য পুষ্টি উপাদান, গৌণ পুষ্টি উপাদান। ভেরি গুড। শেখা হয়ে গেছে না? ভেরি গুড। তাহলে পারবে তো? এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় আসে। তাহলে আমরা পারবো তো? ইয়েস ম্যাম। ভেরি গুড। এরপরে আমরা চলে যাই পুষ্টি উপাদানের উৎস। উদ্ভিদের পুষ্টি উপাদানের উৎস একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে কি কৃত্রিম উৎস। এটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা কি কৃত্রিম উৎস। তাহলে উদ্ভিদের 2টি উৎস থেকে মোট 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। তাহলে উদ্ভিদের এই 2টি উৎস থেকে মোট কয়টা? 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, এই প্রাকৃতিক উৎস, আর একটা হচ্ছে কি কৃত্রিম উৎস। কেমন? এরপর আসি আমরা প্রাকৃতিক উৎসটা একটু দেখি, ছবি দেখি। এই যে প্রাকৃতিক উৎস, এই যে প্রাকৃতিক উৎস কি? মলিবডেনাম, কোবাল্ট, পটাশিয়াম, এদিকে আছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন। কেমন? বায়ু, পানি, মাটি। প্রাকৃতিক উৎস কি কি? বায়ু, পানি, মাটি। কি কি প্রাকৃতিক উৎস? বায়ু, পানি, মাটি। এই 3টি হচ্ছে কি প্রাকৃতিক উৎস। মাটি থেকে কিভাবে পেয়ে থাকি আমরা একটু জেনে নিই। কি কি পেয়ে থাকি? কার্বন, অক্সিজেন,
হাইড্রোজেন ব্যতীত মোট টোটাল কয়টা? 17টা না? 17টা থেকে Yes, জি। 17টা থেকে 3টা, যেমন কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন ব্যতীত বাকি 14টি পুষ্টি উপাদান উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে। তাহলে মোট উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টা বলতো? টোটাল 17টা। কেমন? কয়টা? জি ম্যাম। 17টা। 17টা। 17টার মধ্যে 3টা ছাড়া বাকি 14টা মাটি থেকে পেয়ে থাকে উদ্ভিদ। বুঝছো? জি মিস। মোট 17টার মধ্যে 14টা মাটি থেকে পেয়ে থাকে, আর বাকি 3টা ওগুলো কি মাটি থেকে পায় না, বাকি অন্য উৎস থেকে পেয়ে থাকে। তাহলে এরপর আসো বায়ু। উদ্ভিদ কার্বন ও অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে। উদ্ভিদ কোথা থেকে গ্রহণ করে? বায়ু বায়ু থেকে। থেকে। হ্যাঁ, কার্বন আর অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করে। এরপর আসো পানি। পানি, উদ্ভিদ হাইড্রোজেন ও অক্সিজেন পানি থেকে পায়। পানি কয়টা উপাদানের সাহায্যে গঠিত? হাইড্রোজেন আর অক্সিজেন। হ্যাঁ, ভেরি গুড। কে বলেছে এটা? দুইটি। মিস আমি আলফি। আলফি, ভেরি গুড। আলফি তাহলে জানে পানির উপাদান কয়টি? পানির উপাদান 2টি, হাইড্রোজেন আর অক্সিজেন। কেমন? তাহলে হাইড্রোজেন ও অক্সিজেন উদ্ভিদ পানি থেকে পেয়ে থাকে। এছাড়া উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ কি গ্রহণ করে? উদ্ভিদ পানিতে দ্রবীভূত খনিজ পদার্থ কি গ্রহণ করে? এরপর আসো কৃত্রিম। তাহলে প্রাকৃতিক উৎস কয়টি? 3টি। প্রাকৃতিক উৎস কয়টি? 3টি। কি বলতো? বায়ু, মাটি, পানি। পানি। দেখি আলফি বলো। মিস প্রাকৃতিক উৎস কয়টি? 3টি। কি? তিনটি। মাটি, পানি, বায়ু। ভেরি গুড। পারবো তো পরীক্ষায় আসলে? জি মিস। ভেরি গুড। এরপর এটা একটু বলো, উদ্ভিদের প্রাকৃতিক উৎসগুলো কি কি? তাহলে উদ্ভিদের প্রাকৃতিক উৎস আমরা তো এতক্ষণ জেনেছি কি? বায়ু, মাটি। ভেরি গুড। উদ্ভিদ কোন উৎস থেকে কোন উপাদান গ্রহণ করে? তাহলে মাটি থেকে কয়টা গ্রহণ করে? 14টা পুষ্টি উপাদান গ্রহণ করে। বাকিগুলো কোত্থেকে গ্রহণ করে? বায়ু থেকে আর পানি থেকে। ভেরি গুড। পারবে তো? জি। লিখে ফেলবে। এবার আসো কৃত্রিম উৎস। কৃত্রিম উৎস আমরা কি ছবিতে দেখতে পাচ্ছি কিছু? Yes, ma'am. কি দেখতে পাচ্ছি? দেখে সেই ছবি? গোবর, কম্পোস্ট, এটাও সার। এরপর খড়কুটা ও অগাছা পচা, এটা খড়কুটা। এই দেখতেছ? এগুলো চিনো? জি মিস। ধান থেকে। হ্যাঁ, মিস আমি চিনি। সবাই চিনে? জি মিস। দেখেছি আমরা? জি মিস। ছবিতে নাকি এমনিতে? আমিও দেখছি ছবিতে না, এগুলো গ্রামের বাড়িতে বেশিরভাগ দেখা যায়। কেমন? দেখা যায় না? যাই তো। সেগুলো শীতকালে করে যে। শীতকালে। এগুলো কি সার? গোবর, কম্পোস্ট, খড়কুটো ও অগাছা পচা, এগুলো কি কৃত্রিম উৎস। জৈব সার ও রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের কৃত্রিম উৎস। জৈব সার কি কৃত্রিম। কেমন? এটা তো প্রাকৃতিক না, প্রাকৃতিকভাবে আমরা পেয়ে থাকি না, এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। জৈব সার আর রাসায়নিক সার হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদানের কৃত্রিম উৎস। এগুলো জৈব সার কি আছে? গোবর, কম্পোস্ট আর খড়কুটো ও আগাছা ছবি। কেমন? এরপর আমরা সারে চলে যাই। এরপর এই দেখো কি সার আছে। এগুলো হচ্ছে রাসায়নিক সার। আমরা এতক্ষণ দেখেছি এটা কি সার ছিল? জৈব সার। কি সার ছিল? জৈব সার। উদ্ভিদের পুষ্টি উপাদানের সবগুলোই কি জৈব সারে পাওয়া যায়।
আমি গোবরের জি, ছবি মিস। দেখিয়েছি আর হচ্ছে কম্পোস্টের ছবি দেখিয়েছি এটা। এরপর হচ্ছে আবর্জনা বা খড়কুটো ও অগাছা পচিয়ে কি করা হয়, জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমরা জৈব জি, সার, মিস। কৃত্রিম উৎস জৈব সার থেকে পেয়ে থাকি আর কি রাসায়নিক সার থেকে পেয়ে থাকি। জি, মিস। হ্যাঁ, জৈব সারে আমরা কি কি পেয়েছি, গোবর, কম্পোস্ট আর খড়কুটো ও অগাছা পচা। জি, মিস। কেমন? এরপর জি, আমরা মিস। রাসায়নিক সারে চলে যাব। এতক্ষণ আমরা দেখেছি এটা কি জৈব সার, এখন দেখবো এটা রাসায়নিক সারে চলে যাব। এই যে রাসায়নিক সার হচ্ছে ইউরিয়াতে নাইট্রোজেন, টিএসপিতে কি থাকে, ফসফরাস থাকে, এমওপিতে কি থাকে, পটাশিয়াম, এবং জিপসামে থাকে ক্যালসিয়াম ও সালফারের প্রাধান্য থাকে। কি কি থাকে, ইউরিয়াতে কি থাকে, নাইট্রোজেন, ইউরিয়াতে কি থাকে, নাইট্রোজেন। নাইট্রোজেন, ইউরিয়াতে থাকে নাইট্রোজেন, এটা হচ্ছে গুটি ইউরিয়া, আমরা কি দেখতেছি? জি, মিস। দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুটি জি, মিস। ইউরিয়া, এটা হচ্ছে দানা ইউরিয়া। এগুলো কি আমরা দেখেছি কখনো? জি, মিস। দেখেছি। নমস। ঠিক আছে, জি, মিস। সারে যে গ্রামে যে ধান চাষ করা হয় বা এমনি অন্য ফলন করা হয়, ওখানে কিন্তু কি মিস আমি খেয়াল করি নাই, হয়তো খেয়াল করো দেখছি নাই? এভাবে ছিটাই এগুলো দিচ্ছে। বাজার, হ্যাঁ এটা দেখেছো, চিটাই দিতে দেখেছো? এইগুলো আর কি দানা মিস ইউরিয়া, গুটি ইউরিয়া, টিএসপি এইটা, তারপর হচ্ছে এমপি এইটা, তারপর এটা হচ্ছে জিপসাম, এটাও রাসায়নিক সার। তাহলে কয়টা এখানে, গুটি ইউরিয়া, দানা ইউরিয়া, ধারা ইউরিয়া, এমপি, টিএসপি, এমপি, জিপসাম। এখানে জিপসা। 5টা ছবি আছে রাসায়নিক সার। ইউরিয়াতে কি পাওয়া যায়, ইউরিয়াতে পাওয়া যায় নাইট্রোজেন। কেমন? এই নাইট্রোজেন, ইউরিয়াতে কি পাওয়া যায়, নাইট্রোজেন। নাইট্রোজেন। হ্যাঁ, টিএসপিতে কি পাওয়া যায়, ফসফরাস, টিএসপিতে কি পাওয়া যায়, ফসফরাস। ফসফরাস, এমপিওতে কি পাওয়া যায়, পটাশিয়াম। এই ছবি, পটাশিয়াম, হ্যাঁ। জিপসামে কি পাওয়া যায়, ক্যালসিয়াম ও ক্যালসিয়াম, সালফার, ক্যালসিয়াম ও সালফার। সালফার। সালফার পাওয়া যায়। তাহলে রাসায়নিক সারে আমরা কি পেয়েছি তো? জি, হুম, জি মিস। আমরা বুঝছি। জি, Yes, মিস। miss. জি মিস। এটা হচ্ছে একটা কাজ। আচ্ছা, অনলাইন তোমাদের ক্লাস এখন মানডে শুয়ে না, অনেক আগে 7 মিনিট আগে শুয়েছে। তাহলে পুষ্টি উপাদানের উৎস কয়টি? 2টি। 2টি। উদ্ভিদ 2টি উৎস থেকে মোট 17টি পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, আর একটা হচ্ছে কি কৃত্রিম উৎস। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, জি, মিস। আর একটা কি এটা কৃত্রিম উৎস। কৃত্রিম উৎস। উৎস। হ্যাঁ, প্রাকৃতিক উৎস, এই যে প্রাকৃতিক উৎস আমি দেখাচ্ছি। প্রাকৃতিক উৎস হচ্ছে কি, এখানে দেখাচ্ছি, এটা কৃত্রিম, আরটা হচ্ছে এই যে প্রাকৃতিক উৎস। তাহলে প্রাকৃতিক উৎস কি কি পেয়েছি বলো তো? তাফসিন চৌধুরী, তাসফিন, তাসফিন। প্রাকৃতিক উৎস মোট 16টি। এটা হচ্ছে প্রাকৃতিক উৎস। 17টি, 17টি। হ্যাঁ, টোটাল হচ্ছে পুষ্টি উপাদান 17টা। কেমন? Yes, ma'am. হ্যাঁ, জি মিস। 17টার মধ্যে 17টা আমরা পেয়ে থাকি কয়টা উৎস থেকে বলো তো? 2টা উৎস থেকে। তিনটি। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস, আর একটা হচ্ছে কৃত্রিম উৎস। প্রাকৃতিক উৎস থেকে কয়টা উৎস থেকে পেয়ে থাকি আমরা বলো তো? বায়ু, বায়ু, পানি ও মাটি। মাটি। এই 3টা উৎস থেকে আমরা কি 17টা পুষ্টি উপাদান পেয়ে থাকি। কেমন? জি, মিস। এরপর আমরা কৃত্রিম উৎসতে চলে যাব। কৃত্রিম উৎস কি কি আছে? গোবর, কম্পোস্ট, কম্পোস্ট, কৃত্রিম উৎস, খড়কুটো, আম গাছ পচা। আগাছা পচা, আর কি জৈব সার। জৈব সার। হ্যাঁ, তাহলে আজকে আমরা কি কি পড়েছি বলো তো? আজকে প্রথম উদ্ভিদের থেকে পুষ্টি উপাদান, ভেরি গুড, পুষ্টি উপাদান পড়েছি। এরপর কি? তারপর হুম পুষ্টি উপাদানের উৎস,
উৎস পড়েছি, পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ করেছি। কেমন? প্রথমে আমরা পড়েছি পুষ্টি উপাদান কি, কেমন? পুষ্টি উপাদানের শ্রেণী বিভাগ করেছি। শ্রেণী বিভাগ কি? পুষ্টি উপাদানকে প্রাকৃতিক হ্যাঁ প্রথম না, দুই ভাগে এই প্রাকৃতিক আর কৃত্রিম হচ্ছে এটা উৎস, কেমন? আর শ্রেণী বিভাগ হচ্ছে দুই ভাগ, একটা হচ্ছে মুখ্য উপাদান, আর এটা হচ্ছে কি গৌণ পুষ্টি উপাদান। কেমন? মোট পুষ্টি উপাদান কয়টা? 17টা। মোট পুষ্টি উপাদান কয়টা বলতো? 17টা। মুখ্য পুষ্টি উপাদান কয়টা? তার মধ্যে 9টা। কেমন? 9টা। হ্যাঁ, এই যে আমি ছবি দেখিয়েছি, অক্সিজেন, হাইড্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন। ঠিক আছে, এগুলো হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান। এগুলো বেশি পরিমাণ কি হয়? ব্যবহৃত হয়। এরপর গণ পুষ্টি উপাদান, এটি অল্প মাত্রায় প্রয়োজন হয়। 8টি। এই 8টা উপাদান অল্প মাত্রায় প্রয়োজন হয়। এরপর আমরা করেছি পুষ্টি উপাদানের উৎস করেছি। কেমন? পুষ্টি উপাদানের উৎস কয় ভাগ? 2 ভাগ। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস আর একটা হচ্ছে কৃত্রিম উৎস। এরপর প্রাকৃতিক উৎস পেয়েছি আমরা বায়ু, পানি, মাটি, 3টা উৎস থেকে আমরা পেয়ে থাকি। কেমন? এরপর কৃত্রিম উৎস কি কি পেয়েছি আমরা? গোবর, কম্পোস্ট, খড়কুটা ও আগাছা পচা জৈব সার। এগুলো হচ্ছে জৈব সার। এরপর রাসায়নিক সারের মধ্যে আমরা কি পেয়েছি? গুটি ইউরিয়া, দানা ইউরিয়া, এনপি, জিপসাম, টিএসপি। এগুলো হচ্ছে কি? এগুলো কি রাসায়নিক সার। ঠিক আছে, তো বুঝছো তো? কারো কোনো সমস্যা আছে? নাই, পারবে তো? ইয়েস ম্যাম। কোনো সমস্যা আছে? পার্ট একে পারবে। ভেরি হ্যাঁ, গুড। ma'am. বুঝছো তো? ইয়েস ম্যাম। বুঝছো? ভেরি গুড। তাহলে তোমরা পার্ট 1টা ভালো করে কি করবে? শিখবে, চর্চা করবে, আর পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিবে। কেমন? পরীক্ষা প্রস্তুতি ভালো করে নিবে। আর পরীক্ষায় তো প্রথম অধ্যায়টা থাকবে। কেমন? ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। ভালো থাকবে। কেমন? রাকিব, রায়হান, আলফি, তাফসিন। ঠিক আছে, ঠিক আছে। আজকে তাহলে এখানে ক্লাস শেষ করতেছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ম্যামের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। কেমন?